গতকাল সন্ধ্যাবেলায় সুইটি বানিয়েছিল চিজি চিলি বেবিকর্ন, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। তো ও এরকম চিলি জাতীয় কোনো কিছু খুব ভালো বানায়, চিকেন কিংবা এরকম চিকেন দিয়ে কর্ন দিয়ে, যেটা চিজি চিলি কর্ন যেটাও বানিয়েছিল। তো কর্নটাকে আগেও সিদ্ধ করে নিয়েছে দেখলাম। তো ও কীভাবে বানিয়েছে সেটাই আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা সন্ধ্যাবেলা আমরা স্ন্যাক্সে খেয়েছিলাম। তো মিক্সিতে বেটে নিয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা, আর এদিকে সেদ্ধ করা চিলি বেবিকর্নের মধ্যে, এই বেবিকর্নের মধ্যে কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচ, স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল হবে, আর দিয়েছিল একটু পাতি লেবু। তো যেভাবে বানিয়েছে সেটাই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে রেসিপি। তো এইভাবে ভালো করে হাত দিয়ে বেশ অনেকক্ষণ দেখলাম ম্যারিনেট করলো, বেশ মাখলো। আর খুব মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। তারপরে দেখলাম কি একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়েছিল, দিয়ে একে একে সমস্ত বেবিকর্নগুলোকে এরকম করে ফ্রাই করে নিয়েছিল। এটা শুধু এই ফ্রাই শুধুও খাওয়া যায়। আর যারা চিলি চিকেনের মতো করে খেতে চায়, তো সেটা চিলি বেবিকর্ন করে খেতে চায় উইথ চিজ, তো তারা অন্যভাবে আবার করে খাবে। তো এইভাবে এই পকোড়া হিসাবে চায়ের সঙ্গে, কফির সঙ্গে কিন্তু এই বৃষ্টির দিনে এরকম করেও খেতে পারেন আপনারা। তো পরের ব্যাচও ভেজে নিয়েছিল, বেশ খানিকটা করেছিল আমাদের 3 জনের মতো, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো পরে আমি রিভিউটা দিচ্ছি, যখন দেখলে বুঝতে পারবেন। আর বেশ টক মিষ্টি একটা বেশ টেম্পটিং ব্যাপার ছিল এটার মধ্যে। তো এই যে একটু পেঁয়াজ, একটু ক্যাপসিকাম, সেটা আবার চপারের মধ্যে চপ করে নিচ্ছিল, দেখছিলাম। তো নিয়ে এবারে যেটা রান্না করার, ওই যে চিলি যে সসটা, সে সসটা বানাবে। তো এবারে ফ্রাইং প্যানের মধ্যে তেলটা কমিয়ে নিয়ে ওর মধ্যেই ওই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিয়েছিল, নিয়ে এইবারে ওর মধ্যে একটুখানি দেখলাম আদা রসুন পেস্ট, সেটাকেও দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিল। একটু জল দিল, মিক্সি ধোয়া জল দিয়ে কষিয়ে নিয়ে এবার একে একে একটু টমেটো সস আর একটু চিলি সস দিয়ে, একটু পাতিলেবু, ভিনিগার ছিল না তাই পাতিলেবুর রস, সমস্তটা দিয়ে দেখলাম আবার খুব ভালো করে কষাচ্ছিল। এবং যতক্ষণে তেল ছেড়ে আসলো ততক্ষণ কিন্তু কষিয়েছে। স্বাদ মতো চিনি দিয়েছিল, দিয়ে এবার কষিয়ে যে বেবিকর্নগুলোকে ফ্রাই করে রেখেছিল সেইগুলোকে ঢেলে দিল, দিয়ে ওটাকে ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নিল। তো সুইটি আমাকে দেখে দেখে এরকম রান্নাও করতে চায়, কিন্তু আমি করতে দিই না। ও এরকম ধরনের জিনিসগুলো খুব ভালো করেও দেখছি আজকাল। তো একটু চিজ মাঝখানে দিয়ে সেটাকেও ঘেটে দিয়েছিল, একটু কর্নফ্লাওয়ার, সেটাকে জলে গুলে এইভাবে করে নিয়েছিল। তো সুইটির এই রান্নাগুলো আপনাদের কেমন লাগলো, বা এই রান্নাটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো কর্নফ্লাওয়ারটা গুলেও আবারও দিয়েছিল, দিয়ে নাড়াচাড়া করে এবার একটু চিজ গ্রেট করে এর মধ্যে দিয়েছিল, যেটা খুবই ভালো লেগেছিল খেতে চিজটা দেওয়ার কারণে। দিয়েও নামিয়ে নিয়েছিল। ব্যাস ওর হয়ে গেছে চিজি চিলি বেবিকর্ন রেডি একদম, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। আর অল্প করে করেছিল স্ন্যাক্সের জন্যে, ওপর দিয়ে আবার একটু চিজ ও গ্রেট করে দিয়েছিল। এটা আমি খাচ্ছি বসে, সন্ধ্যাবেলা দিয়েছিল। আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছে, ভীষণই ভালো খেতে হয়েছিল। তো আবারও আর একদিন বানিয়েছিল, তার থেকেও বেশি ভালো হয়েছে আজকে চিজ দিয়েছিল বলে হয়তো ভালো হয়েছে। তো আপনারা এরকম করে বানিয়ে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খান, ভীষণই ভালো লাগবে। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে রান্নাটি।